পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাই ফানুন পর্ব সংখ্যা ৩২। পুষ্প প্রেগনেন্ট মানে একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হয় কিভাবে? তার মানে পুষ্প নষ্টামি? হায় আল্লাহ, আমাকে এমন দিনও দেখতে হলো। এমন দিন দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন আল্লাহ? তুমি প্লিজ একটু শান্ত হও তো আম্মু। বড় মামি শান্ত হলেন না, বরং পরাগ ভাইয়ের দিকে হিংস্র বাঘিনীর ন্যায় তেড়ে আসেন। শেরওয়ানির কলার চেপে ধরে তিক্ত গলায় বললেন, তুই কেন বাঁচিয়েছিস ওই পোড়ামুখীকে? ওর মতো নষ্টা মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি ঠিক এই কারণেই কাউকে কিছু বলিনি, নিজের মতো করে সবটা সামলে নেওয়ার চেষ্টা করেছি। আমি এমন একটা নষ্টা মেয়ের মুখ দেখতে চাই না পরাগ। তুই ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল, আর যদি যেতে না চায় চুলের মুঠি ধরে বের করে দে। মা মা তুমি প্লিজ শান্ত হও। পুষ্প বাচ্চা মেয়ে, আবেগের বশে একটা ভুল করে ফেলেছে। তুমি প্লিজ এভাবে বলো না, একটু মাথা ঠান্ডা করো। এত বড় একটা সত্যি জানার পর আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। এই কথাটা জানাজানি হলে কি হবে ভাবতে পারছিস? না, পুষ্প কোথাও মুখ দেখাতে পারবে আর না আমরা কোথাও মুখ দেখাতে পারবো। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। যেসব লোকেরা আমাদের দেখে সালাম দিয়ে চলে তারাও মুখে থুতু ছেটাবে। বেঁচে থাকার দায় হয়ে পড়বে আমাদের। কিছু হবে না মা, আমি আছি তো। বড় মামা এতক্ষণ বোবার মতো দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি আর চুপ থাকতে পারলেন না। করুণ গলায় বললেন, আমি মান সম্মান নিয়ে ভাবছি না, ভাবছি আমার মেয়েকে নিয়ে। এই মুহূর্তে মান সম্মানের থেকেও বড় আমার মেয়ের জীবন। পরাগ, তুই নিশ্চয়ই জানিস ছেলেটাকে, কি তার পরিচয়। তুই এক্ষুনি ছেলেটার বাড়ির ঠিকানা দে, আমি নিজে গিয়ে ছেলের বাবার সাথে কথা বলবো। প্রয়োজনে হাতে পায়ে ধরবো, তবুও আমার মেয়েটা সুখী হোক, হাসি খুশি থাকুক। ছেলে বা ছেলের বাবা কারোরই হাতে পায়ে ধরার প্রয়োজন নেই বাবা। তারা এমনিতেই পুষ্পকে নিজেদের বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছে। কে ছেলেটা? সাহিল চৌধুরী। নামটা শুনে বড় মামা পিছিয়ে যান দু কদম। কপালে চোখ তুলে বলেন, সোনেরা সেহরিন চৌধুরীর ভাই সাহিল চৌধুরী? হ্যাঁ বাবা, সাহিলের আরও একটা পরিচয় আছে। সাহিল পুষ্পের বান্ধবী অহনার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। অহনার বার্থডে পার্টিতে সাহিল পুষ্পকে দেখে। প্রথম দেখাতেই পুষ্পকে সাহিলের ভালো লেগে যায়। সাহিল পুষ্পকে কথাটা জানিয়েও দেয়, কিন্তু পুষ্প পাত্তা দেয় না। এর কয়েকদিন পরেই পুষ্প পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। সঙ্গে সঙ্গে সাহিলের কানেও পৌঁছে যায় কথাটা। সাহিলও ঢাকায় রওনা হয়। পুষ্পের ফোকাস তখন পড়াশোনাতেই ছিল। এমনকি পুষ্প আমাদের না জানিয়ে টিউশনিও করাতো। পড়াশোনা টিউশনি সবটাই ভালোভাবে চলছিল। একদিন টিউশনি থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। পুষ্প দুরু দুরু বকে একাই ফিরছিল। হঠাৎই কোথা থেকে ৪-৫টা গুন্ডা এসে পুষ্পকে ঘিরে ধরে। পুষ্প দিশেহারা হয়ে পড়ে। ঠিক তখনই হিরোর মতো এন্ট্রি নেয় সাহিল। যেমনটা আমরা সিনেমায় দেখি, নায়িকাকে পটানোর জন্য নায়ক যেমন নিজে গুন্ডা পাঠিয়ে আবার নিজেই হিরো সাজে। গুন্ডারা হিরোকে মেরে রক্তাক্ত করে দেয়, তবুও হিরো নায়িকাকে রক্ষা করে। হিরোকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে নায়িকা গলে মম হয়ে যায়। না চাইতেও হিরোর প্রেমে পড়ে যায়। ঠিক এমনটা হয় আমার বোকা বোনের সাথেও। ও ধীরে ধীরে সাহিলের প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর ভালো লাগা, তারপর ভালোবাসা। ভালোবাসার জন্য মানুষ কত শত পাগলামি করে। পুষ্পও করেছে। কিছুদিন পর পুষ্প নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারে। পুষ্প ঝটপট প্রেগনেন্সি টেস্ট করে নেয়, আর রেজাল্ট পজিটিভ আসে। একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট হবার ব্যাপারটা মোটেও সুখকর নয়। পুষ্প নিজের কথা চিন্তা করে নয়, আমাদের সকলের মান সম্মানের কথা চিন্তা করেই সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। পুষ্পর মুখে সবটা শুনে আমি সাহিলের সাথে কথা বলি। সাহিল সবটা নিজের মুখে স্বীকার করে। এটাও বলে যে সে পুষ্পকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, কিন্তু তার একটা শর্ত আছে। আমি যখন জানতে চাই কি শর্ত, আমি যেমন পুষ্পকে ভালোবাসি ঠিক তেমনই আমার বোনকেও ভালোবাসি। আপনি যেমন আপনার বোনের জন্য সব করতে পারেন, ঠিক তেমনই আমিও আমার বোনের জন্য সব করতে পারি। হিয়ালি না করে শর্তটা বলো। কিছুদিন আগে আমি আপুর রুমে গিয়ে দেখি আপু কারো ছবি বুকে নিয়ে কাঁদছে। ছবিটা কার জানেন? ভালো যন্ত্রণা হলো দেখি। আমি কিভাবে জানবো? ছবিটা আপনার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, আমার? হ্যাঁ আপনার। আমি রিসেন্ট জেনেছি আমার আপু আপনাকে পাগলের মতো ভালোবাসে। শুধুমাত্র ভালোবাসার জন্যই এরকম একটা কলেজে চাকরি করছে। নতুবা আপু প্রতি মাসে যে বেতন পায় তা দিয়ে আপুর পার্লারের খরচটাও হয় না। এখানে আমার করণীয় কি? আমার বোন আপনাকে ভালোবাসে, আর আপনার বোন আমাকে ভালোবাসে। আমি চাই আমাদের দুই ভাই বোনেরই ভালোবাসা পূর্ণতা পাক। আপনি আমার বোনকে বিয়ে করুন, আমি আপনার বোনকে বিয়ে করি। ব্যাস, লেটা চুকে গেল। সরি সাহিল, আমি সোনেরাকে বিয়ে করতে পারবো না। শুধু সোনেরা কেন, আমি অন্য কোনো মেয়েকেই বিয়ে করতে পারবো না। দেখুন মিস্টার, আপনার গার্লফ্রেন্ড থাকুক বা বউ থাকুক, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই।
আপনি আমার বোনকে বিয়ে করলে তবেই আমি আপনার বোনকে বিয়ে করব। তাকে সম্মানে চৌধুরী বাড়ি নিয়ে আসব। তার বাচ্চার পিতৃ পরিচয় দিব। আদারওয়াইজ সে মোরক বাচুক, আই ডোন্ট কেয়ার। শুধুমাত্র পুষ্পের মুখের দিকে তাকিয়ে আমি বিয়েটা করতে রাজি হই। অবশ্য আমি চাইলে থানা পুলিশ করতে পারতাম, কিন্তু আমাদের থেকে চেয়ারম্যান সাহেবের হাত বেশি লম্বা। তার খুব বেশি সময় লাগতো না কেসটা ধামাচাপা দিতে। মাঝখান দিয়ে পুষ্পের ব্যাপারটা জানাজানি হয়ে যেত। পুষ্পের বেঁচে থাকা দায় হয়ে পড়তো। আর যাই হোক, আমি ভাই হয়ে নিজের বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। সবটা শুনে আমার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পড়ে। ভেতর বলছে পরাগ ভাই যা করেছেন ঠিক করেছেন, কিন্তু বাড়িটা অন্য কথা বলছে। বারবার মনে হচ্ছে সাহিল যেমন নিজের বোনের জন্য পুষ্পাবুকে ঠকিয়েছে, তেমনি পরাগ ভাইও নিজের বোনের জন্য আমাকে ঠকিয়েছেন। আমার ভাই নিয়ে এটা কি আমার অপরাধ? পরাগ ভাইয়ের এই ত্যাগের জন্য তিনি হয়তো বড় মামির চোখে সেরা ছেলে, পুষ্পা আপুর চোখে সেরা ভাই হতে পারবেন, কিন্তু আমার চোখে কখনোই সেরা স্বামী হতে পারবেন না, কখনোই না। বড় মামা অপ্রসন্ন মুখে বললেন, আমার মনে হয় না সাহিল পুষ্পকে ভালোবাসে। সাহিল পুষ্পকে শুধুমাত্র ঢাল হিসেবে ব্যবহার করেছে। এমন একটা ছেলের সাথে পুষ্পকে তুলে দেওয়া আদৌ কি ঠিক হবে? পরাগ ভাই কিছু বলার আগেই সোনেরা ম্যাম বলেন, সাহিল সত্যি পুষ্পকে ভালোবাসে। আপনারা নিশ্চিন্তে পুষ্পকে সাহিলের হাতে তুলে দিতে পারেন। পুষ্প সুখী হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চেয়ারম্যানের ছেলের সাথে পুষ্পাপুর বিয়ের কথা শুনে মামির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তিনি উৎসাহের সঙ্গে বলেন, পুষ্পের ঝামেলাটা তো মিটেই গেল। আমার মনে হয় এবার তোমাদেরও চার হাত এক হওয়া উচিত। নাকি এখনো বলবে পরাগকে তুমি বিয়ে করতে চাও না? হ্যাঁ, কিন্তু কেন? আমার ছেলে লাখে নয় কোটিতে একটা। এমন সোনার টুকরো ছেলেকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? সমস্যা একটাই, পরাগ অন্য মেয়েকে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, পরাগ বিবাহিত।